বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়নের স্বপ্ন ভেঙে গেল গ্রুপ পর্বেই। ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হলো উরুগুয়েকে। অন্যদিকে ইতিহাস গড়েই চলেছে ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। সৌদি আরবের সাথে গোলশূন্য ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা, যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজতেই গুয়াদালাহারা স্টেডিয়ামে দুই রকম চিত্র। স্পেনের ফুটবলারদের উচ্ছ্বাস আর উরুগুয়ানদের চোখে জল। এক গোলের জয়ে গ্রুপ পর্বে সেরা হয়ে নকআউট পর্বে স্পেন, আর প্রথমবারের মতো টানা দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। ম্যাচের শুরু থেকে স্পেন ছিল আক্রমণে, তবে ফিনিশিং ব্যর্থতা ভোগাচ্ছিল দে লা ফুয়েন্তে শিষ্যদের। একের পর এক সুযোগ তৈরি করলেও গোলের দেখা মিলছিল না। অবশেষে ৪২ মিনিটে অ্যালেক্স বায়ানার শটে ভাঙে অচল অবস্থা। তবে এই গোলে গোলকিপার মুসলেরার ভুল ছিল স্পষ্ট। সহজ বল হাতছাড়া করেই দলের সর্বনাশ ডেকে আনেন তিনি। বিরতির পর সমতা ফেরার চেষ্টা চালায় উরুগুয়ে, কিন্তু আক্রমণে ধার ছিল না। উল্টো ৮৯ মিনিটে কানোভিও লাল কার্ড দেখলে উরুগুয়ের শেষ আশাটুকু শেষ হয়ে যায়। এই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া বা আলজেরিয়া। তবে এই গ্রুপের সবচেয়ে বড় চমক এসেছে অন্য ম্যাচে। মাত্র ৫.৫ লাখ মানুষের দেশ কেপ ভার্দে প্রথমবার বিশ্বকাপে এসে লিখেছে রূপকথার গল্প। সৌদি আরবের সাথে গোলশূন্য ড্র করে অপরাজিত থেকে নকআউট পর্বে উঠে গেছে আফ্রিকার এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি। ৩২-এ তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাসবিহ শহরুন, নিউজ 24।